বেশ কিছুদিন ধরে ইন্ডিয়ান রিলসগুলোতে বারবার এই দই কাতলা রেসিপিটা চোখে পড়ছিল আর ভীষণভাবে খেতে ইচ্ছে করছিল। এখন ইন্ডিয়া গিয়ে তো আর দই কাতলা খাওয়া সম্ভব নয়, তাই বাড়িতেই জোগাড় উপায় তৈরি করে ফেললাম মজাদার দই কাতলার রেসিপি। এটা এতটাই সহজ আর ঝটপট তৈরি হবে যে আপনিও এটা পছন্দ করবেন। তো চলুন রেসিপিটা শেয়ার করে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, আমি কাতলা মাছের পেটিগুলো নিয়েছি, তাতে কিন্তু রান্নাটা করতে অনেক সহজ হবে এবং মজাদারও হবে। তো আমি এটাতে একটুখানি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লেবুর রস আর অল্প একটু পরিমাণ 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি আর এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই লেবুর রসটা দিলে কিন্তু এটা থেকে যে উগ্র গন্ধটা আসবে মাছের, সেটা আর আসবে না। আর এই যে গোলমরিচের গুঁড়াটা, এটা কিন্তু মাছটাকে একটুখানি ঝালঝাল করবে, কারণ আমি কিন্তু মাছগুলোতে বাকি রান্নায় মরিচের পরিমাণটা খুবই কম থাকবে, যে এই গোলমরিচটা অবশ্যই ব্যবহার করবেন। তো মাছগুলোকে রেস্টে রেখে আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে খুব ভালোভাবে কড়া করে ভেজে নেব। কড়া করে ভাজলে কিন্তু এটার টেস্টটা অনেকটাই মজাদার হয়, তাই আপনারা চেষ্টা করবেন কড়া করে ভাজতে। তবে চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, নাহলে কিন্তু মাছটা পুড়ে যাবে, আর মাছটা পুড়ে গেলে কিন্তু এটার স্বাদটা ভালো থাকবে না। তো সেক্ষেত্রে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন তেলে এভাবে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। আমার মাছগুলো হয়ে গিয়েছে, একদম কড়াকড়ি আমি এটাকে ভেজেছি। তো আমি মাছগুলোকে এরপরে তুলে নিচ্ছি আর এই বাকি তেলেই আমি রান্নাটা করব। তো তেলটা কিন্তু গরম আছে, এই অবস্থায় আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এই পেঁয়াজ কুচিটাকে বেরেস্তা করে নেব। দই কাতলায় অবশ্যই বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিচ্ছি। আমার বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এরপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে থাকবো ধীরে ধীরে। তো আমি এখানে প্রথমেই দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর দিচ্ছি আদা বাটা। এটা দিয়ে দেওয়ার পর আমি এরপর একটুখানি পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা অনেকটাই চিপতে থাকবে। তো আপনারা একটুখানি পানি অ্যাড করে দিবেন, তারপর খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। এটা কষানো হয়ে গেলে আমি এখানে পোস্তদানা, কিশমিশ আর কাজু বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে। এরপরে আমি এটাতে দিয়ে দেবো একটুখানি জিরা বাটা। আমি জিরাটাকে বেটে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়াও দিতে পারেন। তো এরপর বেশ কিছু সময় এটাকে নাড়াচাড়া করতে হবে। আমি মিনহোয়াইল আর একটু তেল অ্যাড করে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে কমাতে বাড়াতে পারেন। এরপর আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, খুব সামান্য পরিমাণে দিলেই হবে। তো এরপর আরও বেশ কিছু সময় কষাতে হবে। এটা কষানো হয়ে গেলে আমি এখানে দই দিয়ে দেব। তো দইটা দিয়ে আমি কিন্তু আরও কিছু সময় এটাকে কষাবো। অবশ্যই টক দই দিবেন, মিষ্টি দই দিলে একদম মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে। আর এখানে আমি সামান্য একটু চিনি দিচ্ছি স্বাদটাকে আরেকটু ইনক্রিজ করার জন্য। এরপর ব্যাস কিছু সময় ধরে কষাতে হবে। আর আমি এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করছি একটা সুন্দর স্মেলের জন্য। কাঁচামরিচটা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। তবে আমি এটাকে মুখ ফাটিয়ে দেইনি, কারণ এটা খুব একটা ঝাল হবে না। এরপরে আমি এটাতে ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি আর ভাজা মাছগুলোকে এভাবে উল্টে পাল্টে মশলা ভালোভাবে যাতে গায়ে লাগে সেভাবে উল্টে পাল্টে দিতে হবে। আপনারা কিন্তু এটাকে জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে। তো আমি ব্যাস এটাতে পানি দিয়ে দেব। এটা কিন্তু খুব একটা ঝোল হয় না, কষা কষা হয়, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ব্যাস আমার মাছটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি কিন্তু ঢাকনা দিয়ে দিইনি, তাহলে মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে গলে যেতে পারে। ব্যাস আর কি, এরপর উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেব আর তারপরে দিয়ে দেব সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। এটা দেওয়ার পরেই কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আসতে শুরু করবে। খুব সুন্দরভাবে মশলাটাকে আমি মিশিয়ে দিচ্ছি মাছের সাথে আর এটাকে আমি 5 মিনিটের মতো চুলায় রাখবো। এটা কিন্তু একদমই ঝোল হবে না, কষা কষা হবে। তো এটা আমি যে কোনো আইটেমের সাথে, যেমন গরম ভাত, পোলাও, বিরিয়ানি, যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সাধারণত ইন্ডিয়ায় কিন্তু বিয়েবাড়িতে এই আইটেমটি অবশ্যই থাকে। তো দেখুন কেমন চটজলদি আমি এই রেসিপিটি তৈরি করে ফেললাম, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। এমন আরও অথেন্টিক রেসিপি নিয়ে খুব জলদি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ কিংবা ইনস্টা থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।